আরেকটি বিষয় হচ্ছে হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা চায় যে কখনো কোনো ব্যক্তি করে ইভেন আপনার নিজের ঘরেও যদি না সরাসরি দরজা বরাবর না দাঁড়িয়ে যে দরজার একটু সাইড হয়ে দরজাকে একটু সাইডে দাঁড়িয়ে হতে পারে কোনো মহিলা মা বাবা থাকতে পারে অন্য কেউ আত্মীয় স্বজন আপনার ঘরে আসতে পারে যার সাথে দেখা সাক্ষাৎ না যায় ভালো করে সুতরাং এক সাইডে দাঁড়ানো যেটা সুন্দর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে শুধু মানে একটা মানুষের আইন বা জীবনের পাঠক সব বিষয়তে আল্লাহ তাআলা বলেছেন, সব কিছু জীবনে যা যা কিছু প্রয়োজন তারপর বলছেন ফাইলা তাজিদু আহাদান ফালা তাকুল্লাহ হাত্তা ইয়ালাম, যদি কাউকে না পাও তাহলে ফট করে ঢুকে যাও না, সারা শব্দ না করে 10 টা প্যান থেকে বার না করলাম ভিতর থেকে কোনো আওয়াজ নেই ঢাকা বের ঢুকে গেল না, যদি দরজা খোলাও থাকে তারপরও ভিতরে প্রবেশ করা যাবে না। ওই কিলা কোনো জিরো ফারিও সুবহানাল্লাহ, দেখেন কিভাবে আল্লাহ তাআলা বলেন যদি ভিতর থেকে বলে ভাই চলে যায় ভাই কেউ নাই তাহলে চলে যায়। তো আজকাল এটা তোমার পবিত্রতার জন্য দেশ, তোমার পবিত্রতার জন্য উত্তম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াত আছে ওই এই মুমিনা ইয়াকুতু আবসারুহুম ইয়াহফাযু ফুরুজাহুম, মানে আপনি বলে দিন আপনার উম্মতকে আপনি এখানে যাই না এখানে না আল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি উম্মতকে বলে দেন, তো উম্মতকে বলে দেওয়া এটা তো নবীর সিলসিলা, নবী ওদের কাছে বলা নাই কেন কুল্লি মুমিনা ইয়াকুতু আবসারুহুম ইয়াহফাযু ফুরুজাহুম, নবী আপনি বলে দেন তারা যেন তাদের নজরকে হেফাজত করে এবং লজ্জায় স্নান থাকে। এর আগে সূরাতুল মুমিনের মধ্যে আছে 7টি বৈশিষ্ট্য ছিল মুমিনের, 7টি গুণ ছিল, তার মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল লজ্জায় স্নান হেফাজত করা। সূরাতুল নূরের মধ্যে আল্লাহ বলতেছেন তাদের চক্ষুকে হেফাজত করে লজ্জায় স্নান হেফাজত করে, কারণ এই দুটি হলো সমস্ত অন্যায়। সমাজে যত বিশৃঙ্খলা হয়, সমাজে যত ফিতনা হয় তার মূল ধরে এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন দুইটা পাশাপাশি সূরা দুটি আল্লাহ বলে একইভাবে মহিলাদের ব্যাপারে বলেছেন তারাও তাদের এই অঙ্গপ্রত্যঙ্গগুলো হেফাজত শুধু পুরুষের ক্ষেত্রে না মহিলাদের ক্ষেত্রে বলে মুমিনাতি ইয়াকুতুনা আবসারুহুন্না ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওদের ব্যাপারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াতে সূরা আয়াতে যারা সৎ ব্যবসায়ী দিনদার ব্যবসায়ী তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যার কারণ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, লা ইয়াকুতুহুম ইল্লা যিল্লুহ, কোনো ছায়া দেখবে না, একমাত্র আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। সেখানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে স্থান দেবেন, তার মধ্যে সব ব্যবসায়ীকে এক শ্রেণী থেকে সব ব্যবসায়ী রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসায়ীরা যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর জিকির থেকে গ্রাসিত করতে পারে লা তুলহিহিম তিজারাতুন বাইউন যিকরিল্লাহ, ওই কম সালাত তাদের ব্যবসা তাদেরকে সালাত থেকে বিমুখ রাখতে পারে, সালাত থেকে বিমুখ রাখতে পারে না, সালাতের জন্য বিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তিজারাতুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এবং তারা আয় উপায় অর্থ হিসাব কিতাব করে তারা তাদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করে। এই যে ইকামিস সালাত যে তারা নামাজ কায়েম করে, নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, বাধাগ্রস্ত করে না তাদের ব্যবসা বাণিজ্য। وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار, এবং তারা ওই ব্যবসায়ীদের বলছে তারা সেই ব্যবসায়ীরা ওই দিনকে ভয় করে যেই দিন সমস্ত চক্ষু উল্টে যাবে, অন্তর উল্টে যাবে, উল্টে যাবে মানে কি আতঙ্কে মানুষ দিন বিদিন ছুটতে থাকবে, মানে চোখ উল্টে যাবে মানে ভয়ে আতঙ্কে দিন বিদিন ছুটতে থাকবে। সেই কঠিন কিয়ামতের দিনকে তারা ভয় করবে এবং তারা ব্যবসা বাণিজ্যে ভেজাল করবে না, ব্যবসা বাণিজ্যে ভেজাল
সুবহানাল্লাহ। অনেক বড়। আমরা ব্যবসায়ীদের ব্যাপার বলি যে ব্যবসায়ীরা সব ব্যবসায়ী আছে সমাজে, সব ন্যায় পরায়ণ ব্যবসায়ী আছে। অনেক ব্যবসায়ী আছে যে আপনাকে একটা মাল দিচ্ছেন, তবে এটা নিয়ে না ভাই এক্সপায়ার হয়েছে, এটা নিয়ে এটা আপনাকে দিব না। আবার অনেক আছে যে এক্সপায়ার মাল আপনি দিন। যারা এই পার্থক্য করে তারা সব ব্যবসায়ী, তারা তাদের ব্যাপারে মানে আছে রিজাল জানালি রিজাল সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়েকটি আয়াত শুনেছি, এর উপরে আমাদের তৌফিক। আমিন।